হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা একজন কৃষক বন্ধুকে পেয়েছি, বলবো প্রগতিশীল কৃষক বন্ধু। এসেছেন মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের আইসবাগ টিকটিকি পাড়া থেকে, রহিম শেখ। নমস্কার রহিমদা। বলুন স্যার। রহিমদার সংসারে কে কে রয়েছে? সংসারে ধরুন ছেলে আর মেয়ে, আমরা 4টা পরিবার, 4জন সদস্য। 4জন সদস্য, তার মধ্যে ছেলেরও বিয়ে দিয়েছি, হ্যাঁ, মেয়েরও বিয়ে দিয়েছি। সব একসঙ্গে আছেন তো, না সব আলাদা না, আলাদা? ছেলে একসঙ্গে, মেয়ের বিয়ে দিয়ে মেয়ে বিয়ে দিয়েছেন, চলে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে। আর এমনি চাষবাসের ওপরেই তো নির্ভর নাকি? হ্যাঁ, ধরুন চাষের উপরে নির্ভর। ছোট থেকে ধরুন আমার কিছুই ছিল না, রাস্তা আগলিয়া ধরুন ভাত খেয়েছি। যেমন দেখুন গাড়িতে যেমন খালাসি থাকে, তারপর রাস্তা চিনতে পারে। আমি ধরুন শ্রমিকে সব জিনিসের আগে অভিজ্ঞতা এনেছি, তারপরে চাষে নেমেছি। একদম অভিজ্ঞ কৃষক বলতে পারি আমরা। তো ধরুন আমি কাউকে কোনো চাষ সম্পর্কে জিজ্ঞাসা করি না, নিজের অভিজ্ঞতাতে চাষ তৈরি করি, করে নিজে অভিজ্ঞতা অর্জন করেন। নিজে ব্যাপারটা হলো কি, আমি দেখি এই জিনিসটা আজকে ভালো হবে কি খারাপ হবে, নিজে আগে ধরুন একটু নষ্ট করতে হয়। জিনিস ট্রাই করতে গেলে ভালো মন্দ আজকে দেশের লেগে ভালো আগাইতে গেলে একটু আপনার ক্ষতি করতে হবে, তাহলে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। তো আজকে দেখুন আমি ফার্স্টে পেঁপে চাষ শুরু করলাম। এমনি জমি জায়গা কতটা আছে? আমার জমি ধরুন 10 কাঠা ছিল। এই চাষ করে ধরুন কিনেছি, চাষ করে 10 কাঠা নিজের জমি এটা। আর জমি ধরুন কন্ট্রাক্ট লিয়ে বিঘে 8 বিঘে কন্ট্রাক্ট নিয়েছেন? আমি চাষবাস করি। আচ্ছা। তো সময়ে ধরুন 4 বিঘা পেঁপে লাগাই, সময়ে 2 বিঘা লাগাই, সময়ে। তো কন্ট্রাক্ট যে নিয়েছেন, এই কন্ট্রাক্ট নিয়ে কত টাকা আপনাকে দিতে হয়? বছরে দিতে হয় না? হ্যাঁ, বছরে ধরুন ওটা দিতে হয়। টাকা দিতে হয় না টাকা দিতে হয়? ওটা বছরে টাকা দিয়ে দিতে হয়। 15,000 করে দিতে হয় বছরে। মানে বিঘা প্রতি 15,000 টাকা আপনাকে দিতে হয় উনিকে। আচ্ছা। আর বছরে কি কটা ফসল পান? 3টে ফসল পান? ওটা বছরে ধরুন পেঁপে লাগালে ওই একটাই হবে। পেঁপে লাগালে একটাই হবে। আর কি চাষ করেন? এই যে কন্ট্রাক্ট নিয়ে করছেন, ধরুন বছরে আপনাকে 15,000 টাকা দিতে হচ্ছে এবং আপনাকে লাভও করতে হচ্ছে, আপনার সংসার চালাতে হবে, টাকা সঞ্চয় করতে হবে, সমস্ত কিছু করতে হবে। এবার আপনি যেটা বলছেন 15,000 টাকার জমি, যেটা ধরুন 8,000 টাকার জমি, সেটাতে ধরুন গম পাট হয়, ধান হয়। আর 15,000 টাকার যে জমিটা আপনার সবজি হয়। আচ্ছা। ওটাই হয় আপনার কলা, পেঁপে, পটল, বেগুন, এই চাষগুলা ধরুন হয়। এইগুলোও করেন? এগুলো আমি মানে সব চাষই প্রায় করি। সব চাষই করেন? মানে কোনো চাষ ধরুন ছেড়ি না। আচ্ছা। যেমন ধরুন ভাত খাইতে গেলে সব জিনিস লাগে, তাহলে চাষের অভিজ্ঞতা করতে গেলে সব রাখতে হবে, সব জিনিসের অভিজ্ঞতা, তাহলে ভালো মন্দ আপনি বুঝতে পারবেন। হ্যাঁ। তাহলে আপনার দেখা গেল 4টাতে লাভ আসলো, 2টোই লস আসলো, ঠিক। তাহলে অ্যাভারেজে আপনার 10 টাকা লাভ থাকবে। এই অভিজ্ঞতাটা চাষিকে আনতে হবে। আর আপনি যদি ভাবেন আমি একটা চাষ নিয়ে সামনে থাকবো, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন না, চাষে তাহলে এগোতে পারবেন না। তো প্রথমেই তো আপনি 8 বিঘে যে কন্ট্রাক্ট নিয়েছেন সেটা তো প্রথমেই নেননি, প্রথমে অল্প নিয়েছেন, তারপরে নিশ্চয়ই বেড়েছে আস্তে আস্তে ধরুন আস্তে বেড়েছে। মানে আপনি লাভ হয়েছে দেখেছেন, শিখেছেন, তারপরে বুঝেছেন, তারপরে আস্তে আস্তে বেড়েছেন। এটাই সব থেকে ভালো, যে নিজে অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে তারপরে আমরা নিজে হাতে কাজে নামি বা তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখন কি আছে আপনার? আমার ধরুন এখন আছে পেঁপে আছে 2 বিঘা আছে এই বছর।
এবছর কত আছে? 2 বিঘে? 2 বিঘে আছে। আচ্ছা, কি আর- পেঁপে? এটা চাইনিজ পেঁপে। আচ্ছা, চাইনা মানে হাইব্রিড জাত? হ্যাঁ, ওটা চাইনিজই নাম। আচ্ছা। আর পাট আছে ধরুন 2 বিঘে, হুম পটল আছে 10 কাঠা, হুম কলা আছে 1 বিঘে, হুম। আরও সব আছে সব। আর ছোট টুকিটাকি সব হ্যাঁ। অনেক কিছুই রয়েছে। পাতা, ধনে পাতা আছে, ধনেপাতা আছে, পালং বোনা আছে। এগুলো কি ওপেন ফিল্ডে হয়, ওপেন মাঠে না, হয়? এটা ধরুন নেট দিয়ে, আমি তো বেচা কিনা আমার চলছে। হুম হুম হুম। মানে আপনার শেড নেট আছে? আমি শেড নেট বলতে ওই যেটা বলি আমরা যে ওই শেডের মধ্যে চাষ করা, হ্যাঁ, ওইটা ধরুন কিনা আছে, দিয়ে ধরুন আপনার টাঙ্গা আছে। টাঙানো আছে। এটা কি সরকারি থেকে কিছু? না, এটা ধরুন সরকারের কোনো অনুদান নাই, এটা আমি নিজেই করেছেন? এটা এটা- কি দিয়ে করেছেন? এটা আপনার যে নেটটা সবচেয়ে ভালো নেট পাওয়া যায় একটা কিনতে, ওই নেটটা দিয়ে ধরুন করা হয়েছে। স্ট্রাকচারটা কিসের, বাঁশের? ও আপনার টাকচারটা আছে আপনার জিআই তার, আচ্ছা, ওই তারের উপর ধরুন চাপানো আছে। জিআই তারের উপরে? খুঁটিগুলো কিসের দিয়েছেন? খুঁটি বাঁশের আছে। বাঁশের খুঁটি, তারপরে জিআই তার দিয়ে ওটাকে- স্ট্রাকচার করে তারপরে নেট দিয়ে দিয়েছেন। আচ্ছা, সেখানে ভালো অসময়ের ফসলগুলো হয়? এই এটা সময় ধনে পাতা বা আপনার ওই যে পালং শাক এইগুলো করেন, মানে অসময়গুলোর দামটা বেশ ভালো পাওয়া যায়। এখন ধরুন 140 টাকা রেট যাচ্ছে। হুম আর আপনার ধরুন আমি শীতের টাইমে ধরুন পটল করি, ওই টাকচার তৈরি করে। হুম। যে টাইমে আপনার ধরুন মার্কেটে 200-250 টাকা রেট, সেই টাইমে ধরুন আমি আমার পটল উঠে। বাহ, বেশ বুদ্ধি করে আমি চাষ এগুলা করেন। ধরুন সব সময়তে বুদ্ধি খাটিয়ে চলি কি দেশকে ধরুন আজকে আমি যদি চাষ করতে ভালো পারি, হুম তাহলে সাধারণ লোকের কাছেও ধরুন সামনে এগিয়ে যাবে। হুম আজকে বাইরে দেখুন এই মালটা ধরুন দেখা গেল আমার প্রয়োজন কলকাতা যেতে হবে, তাহলে আমার দেশে থাকলে আজকে যদি সব চাষি ভাই যদি 10 জন করে, হুম। তাহলে আমাকে তো আর বাইরে যেতে হবে না, রেটটাও একটু কমবে। রেটটাও তো চেষ্টার প্রয়োজন আছে। হুম। তো দেখুন আজকে যদি আমরা পয়সার ভয় করি, ওই চাষের ফিল্ডে আজ 20,000 টাকা হুম। খরচ হবে বললে ভয় করলে তো হবে না। না। তাহলে আপনাকে তো ফার্স্টই বলা হলো কি যদি আপনার ভালোবাসা থাকে, হুম। তাহলে আপনার পয়সার কোনো সময় অভাব হবে না। অভাব হবে না। আর ভালোবাসা না থাকলে আপনার পয়সার অভাব হবে। তো পেঁপে যে চাষটা করেছেন, এটা কি এর আগে করেছিলেন না এবারই প্রথম? না না, আমি ধরেন মোটামুটি আজ 20-22 বছর থেকে চাষ চলছে আমার। এই পেঁপে চাষ পেঁপে সব চাষই আমার চলছে। চলছে। তো এই যে পেঁপে চাষ, এটা মোটামুটি কবে নাগাদ শুরু করেছেন? এটা আপনার বীজ ফেলতে হয় ভাদ্র মাসে। বীজতলা করে তারপরে এই করেন? এটা ধরুন ভাদ্র থেকে আশ্বিন মাসে বীজ ধরুন ফেলা প্যাকেটে আপনাকে শুরু করতে হবে। হুম তারপরে ওই চারাটা ধরুন আপনার বাড়িতে রাখতে হবে। আপনার চারাটা ঠিক মাঘ মাসে জমিতে রুয়াইলে সবচেয়ে বেস্ট। হুম আর আপনি অঘ্রাণ মাসে যদি রুয়ান তো এটা খুব খাটনি হয়ে যায়, হুম কিন্তু জিনিসটা ভালো হয় না। হুম তারপরে আপনার ধরুন যখন রোয়া হয়ে গেল মাঘ মাসে আপনার কেলেন টানা থাকবে, হুম ওই কেলেন দিয়ে সাইডে গাছ লাগান থাকবে, হুম সাইড দিয়ে ধরুন জল গড়বে। হুম। এইভাবে ধরুন আপনার এটা পরিচালনা কি, করতে হবে। এটা যখন মানে মেন ফিল্ডে লাগাচ্ছেন, বীজতলা থেকে তুলে মেন ফিল্ডে লাগাচ্ছেন, এটা কি গোটা জমি চাষ করছেন না যে জায়গাটায় না, আপনি? এটা গোটা জমি আপনার চাষ হবে। একদম চাষ হবে। দিয়ে আপনার ধরুন কেলেন টানতে হবে জমিতে, কেনেল মানে ডাঁড়া, নালা নালা লালা লালা নালা করতে হবে, এবং নালার উপরে এটা সাইডে থাকবে। সাইডে সাইডে আপনার নালা থাকছে, তার উপরে আপনার এটা থাকছে, ওই গাছটা রুয়া থাকবে, সাইড দিয়ে ধরুন জলটা চলে গেল। চলে গেল, আর ওপরে আপনার গাছটা থাকলো, পাশ দিয়ে জলটা চলে আসবে, যাতে জলটা না জমে, জমে গোড়াতে না জমে থাকে। আচ্ছা, এইভাবে কত ফুট অন্তর অন্তর এক একটা গাছ? এটা আপনার হবে তার মানে ধরুন আপনার 1 বিঘে 400 গাছ বসে। 400? হ্যাঁ, মানে একটা গাছ থেকে একটা গাছ বা একটা সারি যেটা থেকে ধরুন আরেকটা সারি? আমাদের ধরুন চাষি সম্পর্কে কথা বলে 4x4 মানে 4 হাত দূরে ধরুন গাছটা লাগান থাকে। আচ্ছা। এবার ফুটে তো ধরুন মাপা নাই, হুম 4 হাত দূরে ধরুন গাছটা 4 সাইডে আপনার 4 হাত থাকবে। কি সার ব্যবহার করেন? আপনার ফার্স্টে ওই তলাতে ধরুন যদি নিজের শস্যার খোল থাকে, হুম 40 থেকে 50 কেজি, আর সুপার ফসফেট ওই 1 বস্তা 40 থেকে 50 কেজি মিক্সড করে ধরুন জমিতে ছিটিয়ে দিতে হবে। আচ্ছা, সেই জমিতে ধরুন ছিটিয়ে দেওয়ার পরে সেই কেলেনটা সবটাই রাসায়নিক সার ব্যবহার করছেন? আপনার খোলটা দেওয়া হলো, খোলটা জৈব সার হলো। হ্যাঁ। এবার যদি আপনি বলুন তাহলে খোলে যে নতুন খোল জমিতে দিলে অসুবিধা হবে, হুম তো আমি বলবো চাষি ভাইরাকে এটা কোনো অসুবিধা নাই। মানে এটা হুম এই সবজির ক্ষেত্রে
কিছু গালার ক্ষতি আছে, সেটা কোন গালার ক্ষতি আছে আপনাকে বলে দিচ্ছি। পালং পাতা, ধনিয়া পাতা, তারপরে আরেকটা ফসল আপনার হলো, এটা যাই হোক এই তিনটার উপরে কিন্তু ওই জিনিসটা শ্যুট করে না। হুম আর অন্য অন্য জিনিসগুলোর উপরে কিন্তু এই মাটিটার সাথে, মাটিটার যে একটা জীবাণু থাকে, হুম তো এই টাটকা খোল হলে কোনো অসুবিধা হয় না। আমি যে 22 বছর থেকে চাষ করে ট্রাই করে দেখছি, হুম কোনো অসুবিধা নেই, বরঞ্চ আপনার উন্নতি হয় হুম। এই খোলটাই। আচ্ছা। এই 40 থেকে 50 কেজি খোল দেওয়ার অর্থাৎ হলো এটা রিজার্ভ থেকে গেল আপনার, হুম 6 থেকে 7 মাস আপনার রিজার্ভ থাকলো। ওই খোলটা আপনি ওই পেঁপে গাছে যে সার 10 কেজি লাগতো আপনার রাসায়নিক, হুম আপনি 5 কেজি থেকে শুরু হবে 1 বিঘা জমিতে, হুম ফার্স্টে থেকে 5 কেজি থেকে যে লাস্ট ফাইনাল আপনার 40 কেজিতে লাস্ট, মানে গোটা জমি ছিটাইতে হবে। এবার যদি বলেন তাহলে 40 কেজি কেন, যখন আপনার গাছে একাধ গাছে ধরুন 5 কেজি 7 কেজি 10 কেজি পেঁপে ধরবে, তখন 40 কেজি পেঁপে সারে আপনার কভার দিতে পারে না, আরও বেশি দিতে হবে। তো সেটাও বেশি দেওয়া ভুল, হুম সেটাও ভুল, মাটির ক্ষেত্রে সেটাও ভুল। হুম তাহলে আপনার খোলটা দেওয়ার মানে কী হলো, ওটা রিজার্ভ থাকলো আর উনি ধরে রাখলো যে সারটা আপনি 40-50 কেজি যেটা দেওয়া গেল, ওই সারটা আপনাকে 15 দিনের মাথায় মাথায় মানে দিতে থাকতে হবে হালকা হালকা। যেখানে 40 কেজি দিতেন আপনি 20 কেজি ব্যবহার করেন না, 10 কেজি 10 কেজি করে 10 দিন পর পর দিয়ে যান, রানিং থাকবে। গাছ যখনই ফল চলে আসবে আপনার 10-15 কেজি করে কাজ গাছে পেঁপে, তখন কিন্তু আপনাকে রানিংয়ে থাকতে হবে। পেঁপে আপনার লাগানোর কতদিন পরে আপনার ফুল ফল ধরে? ওটা আপনার 90 থেকে 50 দিনের মধ্যেই ধরুন চলে আসবে। 3 মাস পরে? হুম 3 মাস পরে ফুল ধরবে, ফুলের পরেই আপনার পেঁপে ধরতে শুরু করবে। হ্যাঁ পেঁপের ধরুন। আর পেঁপে ধরার পরে কতদিনের মধ্যে বাজারজাত করেন? বাজার আপনার এই যে আষাঢ় মাস থেকে ধরুন শুরু করেন, একবার চললে শীত পর্যন্ত আপনার প্রতিদিন? প্রতিদিন প্রতিদিন পেঁপে কি বিক্রি ধরুন আপনার আমাদের গ্রামে ধরুন চলে আসে, হুম নেওয়ার জন্যে গ্রামের লোক আসে, আচ্ছা। যাইতে হয় না। হুম পেঁপেটা তোলেন কি প্রতিদিন তোলেন না 3-4 দিন, সপ্তাহে না, 2 দিন ওটা তোলেন? ধরুন খুব যদি গাছে ধরুন থাকে 10 দিন পর পর ভাঙতে হয়। 10 দিন পর পর ভাঙতে হয়। যখন ভাঙেন তখন বিঘা প্রতি কত করে হয়? বিঘা প্রতি ধরুন আপনার নিম্ন ধরুন 15 কুইন্টাল। 15 কুইন্টাল। আচ্ছা, একসঙ্গে বিক্রি হয়ে যায়? একসঙ্গে আপনার গাড়ি ভিড়ে যাবে তো। দিয়ে কেমন দাম কেমন পান? আপনি ম্যাক্সিমাম ধরুন এখনকার মার্কেট ধরুন 14 টাকা। 14 টাকা? 14 টাকা কিলো হিসাবে বিক্রি করেন? 1400 টাকা কুইন্টাল ধরুন। 1400 টাকা কুইন্টাল, মানে পাইকারি হারে বিক্রি করে দিলেন। আচ্ছা। আর এমনি তো রোগ পোকার আক্রমণ কিছু হয়? খুব হালকা। খুব পেঁপেতে হালকা। যদি আপনি বিষ স্প্রে করেন তো পেঁপের গাছ তো খুব লাজুক, খুব সফট নরম। আপনি ওই ডাইথেন পাউডার, সাপ পাউডার এগুলো আপনি স্প্রে করতে পারেন। খুব বিষ নিয়ে খুব যদি পেঁপে গাছে দেন তাহলে আপনার জালি ফুল আসলে সেগুলো আবার হলুদ হয়ে যাবে। আচ্ছা। অনেক সময় দেখা যায় পেঁপে গাছে পাতাগুলো কুঁকড়ে যায়, ওটা আপনার আবহাওয়ার দোষে। আবহাওয়ার দোষে? যখন আপনার আকাশে বৃষ্টি চলে আসবে অটোমেটিক গাছ ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে? আচ্ছা, মানে এমনি ওষুধ টষুধ কিছু দিতে হয় না? ওই তো আপনাকে বললাম সাপ পাউডার আর ওই অ্যাভেঞ্জার, এই দুটো বিষ দিলেই হবে, আর কিছু লাগবে না। আর কিছু লাগে না? আচ্ছা। তো এই ফলটা কতদিন ধরে দেবে? মানে এই পেঁপে গাছটা ধরুন লাগানোর পর থেকে ফল নিলেন, দিয়ে বছরখানেক নাকি? ওই মোটামুটি ধরুন 7 মাস। 7 মাস ফল শীত দিল? পড়ে গেল আপনার, হ্যাঁ। কড়া শীতে তার তখন ফল গাছে ফুল থাকে, তখন তো আর ফলটা মোটা হয় না। ফল হয় না, মানে এই গরম পর্যন্ত মোটামুটি থাকে। তো এরপরে কি করেন? গাছগুলোকে কেটে ফেলে দিয়ে আবার নতুন করে? না, ওই গাছ ধরুন থেকে গেল, আবার সামনে বার ধরুন আপনার ফাল্গুন মাস থেকে একটু গরমের যখন ওয়েদার চলে আসলো তখন আবার ধরুন গাছে ফুল ফলে আবার ভর্তি আসবে। কত বছর পর্যন্ত রাখা যায় এটা? এই গাছটা ধরুন আপনার 2 বছর রাখা যাবে। 2 বছর? 2 বছর আপনি ফসল নিতে পারবেন সেখান থেকে? খরচ কেমন হয় বছরে? বছরে ধরুন খরচ 1 বিঘা জমিতে ম্যাক্সিমাম ধরুন 30 থেকে 32 হাজার টাকা খরচ আছে। আচ্ছা। আর বিক্রি করে মোটামুটি লাগান থেকে আপনার লাস্ট পর্যন্ত মানে 1 বছরের 30,000 টাকা বিঘাতে। আর আপনার বিক্রি ম্যাক্সিমাম ধরুন যদি ভালো তৈরি করতে পারেন 95 থেকে
লাখের কাছে। 95 থেকে লাখের কাছে, বাহ। প্রথম বছর আপনার 30,000 টাকা যদি খরচ হয়, দ্বিতীয় বছরে গিয়ে কত টাকা খরচ পড়ে সেটা আপনার একটু কম হয়, হাফেও চলে আসবে। হাফে চলে আসবে, মানে দ্বিতীয় বছরে কি ফলটা সেরকমই পাওয়া যাবে না একটু ফলনটা কমে যায়? আপনার ধরুন ঝড়ে যদি না ভাঙে, হুম পুরো যদি গাছ থাকে, হুম ফার্স্টের কাছে আপনার দ্বিতীয়তে বেশি হবে। দ্বিতীয় বছরে বেশি বেশি হবে প্রথম বছরের থেকে, তার মানে দ্বিতীয় বছরে সব থেকে বেশি লাভ নাকি? লাভ বলতে গেলে আবার আপনার রেটটা আবার কম দিবে আপনার পুরাতন গাছ বলে। পুরাতন গাছ বলে রেটটা কম দেবে, চাহিদাটা আপনার একটু কম হবে, বলবে বুড়ো গাছ। হ্যাঁ, তো সেটা কি করে বুঝবে? ও পেঁপের কালারে বুঝতে পারবেন। ও পেঁপের কালার, মানে পেঁপে দেখেই বুঝতে পারবে যে এটা নতুন গাছের যারা পেঁপে? ধরুন হ্যাঁ। মার্কেটে চলে, হুম, আপনারা ধরুন টাউনে থাকেন, বুঝতে পারবেন না। বুঝতে পারি না আমরা তো পেঁপে কিনি, পেঁপে না পেঁপে, পেঁপে না পেঁপে। যেমন দেখুন একটা বয়স্ক মানুষ আর একটা বাচ্চা ছেলে, হুম কালার ডিফেক্ট নাই, হুম তাহলে পেঁপের ওরকম তাকাবেন। হুম যে দেখবেন নতুন গাছের পেঁপে, হুম, তার কালার সব সময় কালো চিকচিক করছে। আচ্ছা, আর যার দেখবেন বুড়ো, হুম, তার খেকসে একটু আসবে, তেল আসবে না। একটু ফ্যাকাশে হয়ে যাবে। আর যেমনই আঙুল ঠেকাবেন, হুম তখন দেখবেন যেটা নতুন, হুম, মানে ঠেকা মাত্র এত যে রক্ত ওর ইটা আসবে, আঠাটা, আঠাটা ও আপনি ভাবতেই পারবেন না। আর ওই বুড়োটা একটু ঠেকাবেন, দেখবেন পরে বার হবে। একটু পরে, দেরি করে। আচ্ছা, তার মানে পেঁপে চাষ একটা লাভজনক চাষ, এটা আমরা বলতে পারি। এটা লাভ, খুব লাভ। ধরুন যদি একটু দামটা, মাঝে মাঝে তো পেঁপের প্রচুর দাম হয়, 40 টাকা পর্যন্ত ওটা পেঁপের ধরুন দাম উঠে আপনার যায়। মার্কেটে যখন না থাকে, হুম। তখন ওই জিনিসটা হয়। হুম আরেকটা হলো কি, পেঁপে বলুন আর যেই সবজি চাষি বলুন, হুম একটা হলো ধরুন ভাগ্য। হুম টিকিট তো ধরুন সবজনই কাটে, হুম টিকিট কি পায় বলুন তো? পায় না। হুম। তো সবজিও তাই, হুম পাশের জমিতে পেঁপে আছে, আপনার জমিতে নাই, গাছ তো একই, তার মানে বলুন তো, এটা হলো ভাগ্য। তো ভক্তি যদি না রাখেন, হুম। তাহলে কি করে চাষ হবে? আপনাকে ফার্স্টে বললাম, ভক্তি যার আছে তার চাষ আছে, আর ভক্তি যার নাই তার চাষ নাই। তার চাষ নেই, না আর সে যে- তো বটেই। আর চাষ জমিতে যে গাছ লাগিয়ে দিলেন, আজকে পেঁপে গাছ বলে বলছি না আপনাদেরকে, হুম, যত যে কোনো চাষি ভাই চাষে। আছে, যেমনই ধরুন আজকে চাষ করবেন, মাঠে আপনাকে দুবার যাওয়ার প্রয়োজন আছে। হুম আপনারা কতবার মাঠে যান? জমিতে ফসল লাগিয়ে দিয়ে আপনারা বাইরে চলে গেলেন, 4 দিন পরে ওই মাঠে যাচ্ছেন, তো জমিটার ফসলটা কি হলো আপনি বুঝতে পারবেন? না, দিনে যখন দুবার আপনি ঘুরবেন, গাছটার করে তাকাবেন, তো আপনি বুঝতে পারবেন। মাটিটা তো আপনার কি আছে, নিজে কথা বলতে পারবেন মাটির সঙ্গে। হুম আপনার কোনো বৈজ্ঞানিক লাগে না, মানে আমি আজকে চাষি হয়ে আপনাকে বলছি এই কথা। হুম। মাটির না, করে না, আপনি তাকাবেন তো তো আপনার অভিজ্ঞতা থেকে বলছেন তো। মাটিতে কথা বলবে আপনার সঙ্গে। হুম। আমি 22 বছর থেকে চাষ করি, আপনাকে কি বললাম, কোনো কাউরির কাছে আজ পর্যন্ত যাই না এই চাষ সম্পর্কে অভিজ্ঞতা। আপনাকে বললাম ড্রাইভার হয়ে খালাসি হয়েছি, তারপর ফিল্ডে নেমেছি। হুম তাহলে আমি এতদিন কি করে লেবার খেটে আজকে খালাসি হইলাম, আর আজকের আমি ড্রাইভার হইলাম, তাহলে আপনাকে কিসের লাগে জিজ্ঞাসা করব? হুম, তাহলে তাই ওই তো। ওই অভিজ্ঞতাটা যদি আমি না রাখতে পারি, আজকে ধরুন আপনি নতুন আজকে ছেলে একটা চাষে নামছে, এই জিনিসগুলো শিকার পরে যদি 30 বছর মাথায় না রাখতে পারে, তাহলে চাষ না করাই ভালো। হুম তাহলে আপনি সেটা অন্যজনকে চালাতে তো- কিসের জন্য যাবেন? হুম। তো এই চাষবাস করে কিছু করতে পেরেছেন? জমি জায়গা কেনা, বাড়ি ঘরদোর করা? ধরুন চাষবাস করে ফার্স্টে পরের জায়গাতেই ছিলাম, চাষবাস করে বাড়ির জায়গা ধরুন কিনেছি, হুম মাঠের আপনাদেরকে বললাম 10 কাঠা কিনেছি, হুম বাড়ি ঘর করেছি, ছেলে মেয়েকে লেখাপড়া শিখাচ্ছি। হুম তাতে মেয়ে খুব একটা বিশাল অসুখে ছিল, মেয়ের পেছনেও বিয়ে শাদির পরে মোটামুটি 1,05,000 টাকা খরচ হলো, ভেলুর টেলুর নিয়ে গেছিলেন। হুম এখন আশা করে ধরুন ভালো আছে। হুম ছেলের বিয়েও দিলাম হুম। 1,05,000 টাকা খরচ করে, দিয়ে ধরুন ওই সংসার, ছোট সংসার এইভাবেই চলে গেছে। এইভাবেই চলে যাচ্ছে। সবার সাথে হেসে খেলে ধরুন চলে যাচ্ছে। আচ্ছা, সরকারি অনুদান কিছু পান? সরকারি অনুদান পাওয়া বলতে গেলে ওই ধরুন পিএম করা আছে, ওই 10 পিএম কাঠার। কিষাণ, হ্যাঁ, ওই ওটাই 10 কাঠার উপরে। হ্যাঁ, ওটাই ধরুন পাই। হুম তো কিছু সময় পেয়েছিলাম, এর মধ্যে বন্ধ ছিল। হুম তো দেখুন এখন যদি আবার এর মধ্যে তো টাকা ঢোকেনি, এবার ধরুন যদি ঢুকে তাহলে পাবো, সরকার দিলে, না ঢুকলে পাবো না ধরুন। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা রহিম শেখের যে চাষবাস, বিশেষ করে পেঁপে চাষ, সেই সম্পর্কে আমরা তার অভিজ্ঞতার কথা আমরা শুনলাম, এবং পেঁপে চাষ যে লাভজনক চাষ একটা, সে কথাও আমরা শুনলাম। তো আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে রহিমদাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।
हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে শুনে নি লোকগীতি। শিল্পী পিন্টু বালা। দাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা, ও দাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা। গোছ দেওয়া গরুর মতো, গোছ দেওয়া গরুর মতো কইরা গেছে বাধা। বিয়া কইরা সাইজা গেছে গাধা, ও দাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা। কোথাও আর নড়তে নাহি পারি, ইচ্ছা বলতে নাই গো কিছু, বিপদ আমার ভারী। বউ থুইয়া কোথাও আর নড়তে নাহি পারি, ইচ্ছা বলতে নাই গো কিছু, বিপদ আমার ভারী। তার হাসাতে হাসতে হয়, তার হাসাতে হাসতে হয়, তার কাঁদাতে কাঁদা। বিয়া কইরা সাইজা গেছে গাধা, ও দাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা। আমায় করে শুধু আদেশ, কথা মতো চললে তার বলে বেশ বেশ। প্রভুর মতো বউ আমায় করে শুধু আদেশ, কথা মতো চললে তার বলে বেশ বেশ। পানের থেকে খসলে চুন, পানের থেকে খসলে চুন, বলে হারাম জাদা। বিয়া কইরা সাইজা গেছে গাধা, ও দাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা। বিবি সাইজা যখন যায় হাওয়া খেতে, সাত জাগে গো তার সাথে পিছু পিছু যেতে।
পেটের বিবি সাইজা যখন যায় হাওয়া খেতে, সাত জাগে গো তার সাথেতে পিছু পিছু যেতে। সম্পর্কটা হোক না যতই, সম্পর্কটা হোক না যতই কাঁচকলায় আর আদা, বিয়া কইরা সাইজা গেছে গাধা। ও দাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা। গোজ দেওয়া গরুর মতো, গোজ দেওয়া গরুর মতো পইরা গেছে বাধা, বিয়া কইরা সাইজা গেছে গাধা। ও দাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা। ও দাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা। এতক্ষণ শুনলেন পিন্টুবালার কণ্ঠে লোকগীতি। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।